হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি এখন পরিচয় করাই দিব রাঙামাটির সবথেকে বড় আড়ত, রাঙামাটি কাপ্তাই লেকের বিশাল বড় বড় জিনের কাছ থেকে জেলেরা মাছ ধরে পাঠায়। ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। চলেন ওনার সাথে কথা বলে আসি। মামা, আপনার সাথে আমি কিছু কথা বলতে আসছিলাম মামা। আপনার থেকে শুনছিলাম সব থেকে বড় বড় মাছ নাকি রাঙামাটি কাপ্তাই লেকের মাছ, সবগুলো আপনার থেকে জেলেরা ধরে নাকি আপনার কাছে পাঠায়। সেটার বিষয়ে আমরা কিছু জানতে আসি। এখন আমি এখানে বসে রয়েছি যে আমার জেলে একটা ফোন করছে, একটা নাকি 28 কেজি ওজনের কাতল মাছ পাইছে। কাতল মাছটা আনবে, তার থেকে আমি ম্যাপে নেবো, ম্যাপে নেওয়ার পর টাকা দিব। টাকা দেওয়ার পর মাছটা আমি আবার বিক্রি করবো। মামা, সেটা কত করে নিছেন আপনি? এটা আমি নিচ্ছি 670 টাকা করে কেজি। তাহলে তো অনেক কম দাম। আমি বিক্রি করবো 800 টাকা করে কেজি, কেজিতে 130 টাকা করে লাভ হবে। তো মামা, এত বড় কাতাল এত দাম কম কেন? কাতল মাছগুলোর দাম কম করার কারণ হচ্ছে কাতল মাছগুলো রাঙামাটি শহরের বাইরে যায় না। কেননা যায় না, বাইরে বিভিন্ন ধরনের মাছ, চাষের মাছ হয়, বিভিন্ন ধরনের কাতল মাছ, রুই মাছ, এগুলো চাষের থাকে, মানুষের ওদিকে পায়। আমাদের রাঙামাটির লেগের কাতল মাছ যদি বাইরে পাঠায়, ওটার মান কমে যায়, ওটার বেচা কমে যায়, ওটার রেট কমে যায়। আচ্ছা মামা, আপনি নাকি কিছুদিন আগে, এই 4-5 দিন আগে নাকি 18 কেজি একটা ওজনের নাকি বোয়াল মাছ পাইছিলেন, ওইটার বিষয়ে কিছু বলেন। সাড়ে 18 কেজি একটা ওজনের বোয়াল মাছ পাইছিলাম। ও বোয়াল মাছটা আমি 1000 টাকা করে কিনে নিয়েছি। কিনে নেওয়ার পর বনরূপ বাজারে 1100 টাকা করে বিক্রি করছি। মোটামুটি কেজিতে 100 টাকা করে লাভ করছি আমি। এই নিয়ে আছি আর কি। এখন একটা মাছ আনবে, সেই মাছের জন্য এখানে বসে বসে আগ্রহ করতেছি। আপনারা আসবেন। আচ্ছা মামা, শুনতেছি আপনি নাকি বন্ধ সিজনে আপনি কি করেন? বন্ধ সিজনে তো কোনো কাজ নাই, মোটামুটি বেকার অবস্থায় বসে থাকি। মাছের সেট করলো তখন আবার মাছের জন্য জেলেদেরকে টাকা পয়সা দিয়ে আচ্ছা, টেনশন করে দিই। আপনারা কি বেলা কি করেন না মামা? না, বেলা কি কেমন করবো?